তুই 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 তোমার বয়াম পাখি নয়। রেগুলার অ্যাক্টিং করব যদি আমাকে মানুষরা পছন্দ করে। আমরা তো একটু এটাই চাই না, একটু জীবন থেকে বের হয়ে একটু হাসবো। প্রথমত আমি তো আসলে অ্যাক্টর না, আমি আসলে মিউজিশিয়ান। মেমোরিজগুলো খুব ভালো। অ্যালেন চপন সিজন 2 আরেকটা ভালো কিছু নিয়ে আসছে। আপনার সামনে থাকতে হবে আপনাকে মনে রাখার জন্য, এটাই ইন্ডাস্ট্রি। খুবই এন্টারটেইনিং ছিল। আমরা তো আসলে অনেক অনেক ধরনের ডার্ক টাইমসে গেলাম, রাইট? সো ওই জায়গা থেকে রমকম একটা এরকম এন্টারটেইনিং একটা খুবই ফ্রেশ একটা মানে কি বলবো, খুব এন্টারটেইনিং, খুব মানে খুব মাথা ঘামিয়ে দেখার কিছু ছিল না, কিন্তু ইট ওয়াজ রিয়েলি এন্টারটেইনিং। খুবই ভালো লাগছে সবারই অ্যাক্টিং। আমি বলবো যে যারা যারা ছিল প্রত্যেকজনের অ্যাক্টিং বলি, প্রত্যেকজনের ক্যারেক্টার এভরিথিং ওয়াজ রিয়েলি গুড। এই যে এই ব্যাপারটা যে মানে আমাদের লাইটার হওয়া, একটু মজা করা, একটু হাসা, আমরা তো একটু এটাই চাই না, একটু জীবন থেকে বের হয়ে একটু হাসবো। সো ওই জিনিসটাই তো আমার কাছে মনে হয় আমরা হাউসবিটে পেয়েছি। সো ইনশাল্লাহ মানে আরও এরকম মুভিজ আমরা চাই, বা এরকম মুভিজ আসুক হলে, সেই জিনিসটা আমি চাচ্ছি। সত্যি কথা বলতে ঈদ নিয়ে প্ল্যান করতে পারি নাই, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। আমার তো একটা কাজ আসতেছে, সো ওইটা নিয়ে আসলে অনেক ব্যস্ত ছিলাম। ঈদে ওটাই আসবে, চাঁদ রাতে অ্যালেন স্বপন সিজন 2। সো সেখানে আমি যুক্ত হয়েছি। প্রথমত আমি তো আসলে অ্যাক্টর না, আমি আসলে মিউজিশিয়ান, কিন্তু এটা আমার সেকেন্ড কাজ। মনোগামীর পরে অ্যালেন স্বপন সিজন 2 দুইটাই কিন্তু খুবই বড় বড় ভালো ডিরেক্টরের কাজ। সো আমি ওইখান থেকে অনেক ব্লেসড, এবং আমার কো অ্যাক্টরগুলো খুবই ভালো সবাই, যাদের সাথে সোফার কাজ করেছি। অ্যালেন স্বপন নিয়ে যেটা বলতে চাই যে এটা অলরেডি একটা আলোচিত সিরিজ চরকির। সো ওইখান থেকে আমি এটাতে যুক্ত হওয়াতে খুবই খুশি, এবং আই হোপ মানুষরা খুশি হবে বা জাস্টিফাই করতে পেরেছি আমি আমার ক্যারেক্টার। আর শিহাব শাহিন ভাইকে নিয়ে কী করবো, বলবো, সবাই জানে ওনার কাজ কেমন হচ্ছে এবং সে কেমন। নাসির ভাই ওয়াজ অ্যামেজিং, খুবই সাপোর্টিভ। সো আমার আসলে মেমোরিজগুলো খুব ভালো, আমার শ্যুটের মেমোরিজ খুবই ভালো। অ্যান্ড আমি আসলেই লুকিং ফরওয়ার্ড যে অ্যালেন স্বপন সিজন 2 আরেকটা ভালো কিছু নিয়ে আসছে। আমার কাছে মনে হয় কিছু সঙ্গীত শিল্পী জানে কিভাবে সামনে থাকতে হয়, এটাও একটা বিষয়। খালি মানে আপনার সামনে থাকতে হবে আপনাকে মনে রাখার জন্য, এটাই ইন্ডাস্ট্রি। সো আমার কাজে যদি আমি বলি, আমি আমার সবসময় আমার খালি গান লিখি নাই বা গাইনি, আমি সবসময় আমার গানের সামনেই ছিলাম। আমি যখন গেয়েছি বা আমি যখন লিখেছি গানটা, আমাকেই মানুষ দেখেছে। সো ওই সেন্স থেকে আমার কাছে মনে হয় আমি সবসময় ফ্রন্টে ছিলাম। হয়তো বা আমার ক্ষেত্রে ওটা কাজ করেছে, বা যারা যারা এই জিনিসটা মেনে চলতেছে তাদের জন্য এটা কাজ করতেছে। ঈদের পরিকল্পনা হচ্ছে কি এখন আমরা ওটা রেডি করছি। আসলে ঈদের পরিকল্পনা রেডি করতেছি। সো ঈদে যা এক একটা বের হবে, আমার গানও আসতেছে, একটা ফিল্মে আমার গান আসতেছে এই ঈদে, প্লাস হচ্ছে অ্যালেন স্বপন তো আসতেছেই। সো এগুলা বের হবে, এই খুশিতেই আছি, এটাই আমার ঈদ আছে মানে এই মুহূর্তে। আর ফ্যামিলির সাথে তো ডেফিনেটলি কাটানো হবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যালেন স্বপন নিয়ে তো সবার একটা ধারণা আছে। সো ক্যারেক্টারটা সেটার সাথে মানানসই। তুই 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 তোমার বয়াম পাখি নয়, তুই 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 তোমার বয়াম পাখি নয়। এটা আমার পার্ট ছিল। রেগুলার অ্যাক্টিং করব যদি আমাকে মানুষরা পছন্দ করে, তখন আমি করব। আমার ভালো লাগছে অ্যাক্টিং করতে, সত্যি কথা বলতে, এবং এরকম প্রজেক্টস পাওয়া কিন্তু একটা ভাগ্যের বিষয়। তো আমি যেহেতু পাচ্ছি, আমি অপরচুনিটিগুলো নিচ্ছি, এবং আমি চাই যে আমি জাস্টিফাই করতে পারি কাজগুলো। গান যেহেতু ছোটোবেলা থেকে করতেছি, গান ইজি, অ্যাক্টিং শিখতেছি। মিথিলা আপু বা শায়লা তার জায়গা কেউ নিচ্ছে না। প্রথমত ওনার জায়গা ওনার কাছে, নাসির ভাইয়ের জায়গা মানে স্বপনের জায়গা তো সবাই জানেই। আমি হচ্ছে নতুন একটা এডিশন। সো আমার ক্যারেক্টারটা সবাই দেখে এখন বলবে যে তাদের কেমন লেগেছে, বা পুরা আমার চরিত্রের নাম হচ্ছে দিশা। সো দিশাকে কেমন লেগেছে এটা বের হওয়ার পরে জানবো।